5.3 খেয়াল করো, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার চেষ্টা করি। এই সমস্যার সমাধানগুলো করব। আর তার সঙ্গে রয়েছে নিজে করি 5.4 ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসায়, অর্থাৎ কোন দিকটা ছোট কোন দিকটা বড় দেখাতে হবে, বা কোনটা ছোট কোনটা বড় দেখাতে হবে। নিজে করি নিজে করি 5.3। নিজে করি 5.3 খেয়াল করবে, নিচের সংখ্যাগুলি মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। খেয়াল করো, মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করি। যে সংখ্যাগুলি দেওয়া রয়েছে, প্রথমে একটা সংখ্যা দেওয়া রয়েছে, দেখো 24 দেওয়া রয়েছে, 24। সবার প্রথম কি করবে, মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করার জন্য তোমরা যেটা জানো যে উৎপাদকে বিশ্লেষণ করে নিও। উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক সংখ্যার দিয়ে একে উৎপাদকে বিশ্লেষণ করব। অর্থাৎ প্রথমে 2 দিয়ে 24কে যদি ভাগ করা হয় 12 দিয়ে 24, আবার 2 দিয়ে ভাগ করলে 6, 2 দিয়ে ভাগ করলে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 24কে উৎপাদকে বিশ্লেষণ করে কতগুলো 2 পেয়েছি, 3টে। তাহলে 2 গুণিতক 2 গুণিতক 2, 3 পেয়েছি কটা, একটা। এরপর মৌলিক সংখ্যার ঘাতের গুণফলের আকারে প্রকাশ করব। তাহলে দেখতে পাচ্ছি 2 এখানে কটা রয়েছে, একটা, দুটো, তিনটে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কিউ, 2 টু দি পাওয়ার কিউ বা 3। তাহলে 2 টু দি পাওয়ার কিউ কেন লিখতে পাচ্ছি, এখানে কতগুলো 2 রয়েছে, একটা, দুটো, তিনটে, 2 পেয়েছি। গুণিতক 3 কটা রয়েছে, একটা। এর পাওয়ারটা আমরা 1 আমরা বসাতেও পারি, নাও পারি। এরপর রয়েছে 2টা 56 ইকুয়াল টু, একই রকমভাবে 56কে মৌলিক সংখ্যা দ্বারা উৎপাদকে বিশ্লেষণ করব। 56 2 দিয়ে 28, আবার 2 দিয়ে 14, 2 দিয়ে 7, অর্থাৎ 2 দিয়ে 56কে ভাগ করে 28 পাচ্ছি, 28কে 2 দিয়ে ভাগ করে 14 পাচ্ছি, 14কে 2 দিয়ে ভাগ করে 7 পাচ্ছি। তাহলে যে সংখ্যাগুলি আমরা পেয়েছি সেগুলোকে গুণের আকারে লিখে নেব। 2 পেয়েছি কতগুলো, একটা, দুটো, তিনটে। 2 গুণিতক 2 গুণিতক 2 গুণিতক 7 পেয়েছি একটা। ঠিক একই রকমভাবে এখানে 2 কতগুলো পেয়েছি, একটা, দুটো, তিনটে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 7 কটা রয়েছে, একটা। তাহলে 7 লিখে নিলাম। ক্লিয়ার? 3-এর যে সমস্যাটা রয়েছে 63 রয়েছে ইকুয়াল টু, একই রকমভাবে 63 একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দ্বারা বিভাজ্য হবে না, 3 দ্বারা বিভাজ্য হবে। 3 2 6, 3 1 3। আবার 3 দিয়ে আমরা যদি একে বিভাজ্য করি, 3 7 21। তাহলে 3 পাচ্ছি কতগুলো, দুটো 3 পাচ্ছি, 7 পেয়েছি একটা। তাহলে লিখতে পারি, যেহেতু 3 কটা, একটা, দুটো, তাহলে লিখতে পারি 3 টু দি পাওয়ার স্কোয়ার ইন্টু 7। পরেরটা দেখো, 4-এর যেটা রয়েছে 72 রয়েছে, 72 ইকুয়াল টু 72 একে যদি আমরা মৌলিক সংখ্যার উৎপাদকে বিশ্লেষণ করি, 2 36, আচ্ছা 2 দিয়ে 18 পাচ্ছি, 2 দিয়ে 9, 3 দ্বারা বিভাজ্য করলে 3। তাহলে এখানে খেয়াল করো, 2 পেয়েছি কতগুলো, 72কে উৎপাদকে বিশ্লেষণ করে 2 একটা, দুটো, তিনটে, 3 পেয়েছি একটা, দুটো। তাহলে গুণের আকারে আমরা বসিয়ে দিচ্ছি। 2 পেয়েছি 3টে, 3 পেয়েছি খেয়াল করো দুটো, সমান দিয়ে 2 পেয়েছি একটা, দুটো, তিনটে। তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 3, দুটো পেয়েছি 3 টু দি পাওয়ার স্কোয়ার।
বোঝা গেছে? আচ্ছা, এরপর রয়েছে 5-এরটা, খেয়াল করো। 5-এরটা রয়েছে 200, 200 সমান দিলাম। একই রকমভাবে 200কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। 2 দ্বারা বিভাজ্য হবে 100, 2 দ্বারা বিভাজ্য হলে 50, 2 দ্বারা বিভাজ্য 25 এবং 25 5 দ্বারা বিভাজ্য, 5 5 25। তাহলে 2 পেয়েছি কতগুলো? 1 2 3টে, 5 পেয়েছি 2টো, 2 গুণিতক 2 গুণিতক 2, 5 পেয়েছি 2টো, 5 গুণিতক 5 সমান, যেহেতু 2 3টে পেয়েছি লিখব কি বলো? 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 পেয়েছি 2টো, তাহলে এখানে লিখব 5 টু দি পাওয়ার স্কোয়ার। ক্লিয়ার? এরপর আমরা নিজে করি 5.4-এর সমস্যার সমাধান করব। নিজে করি 5.4। ফাঁকা ঘরে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাই। একটা রয়েছে দেখো 5 টু দি পাওয়ার কিউ, একটা বক্স দেওয়া রয়েছে 3 টু দি পাওয়ার 5। তাহলে 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 কটা? 1 2 3টে 5। 5 টু দি পাওয়ার 3 মানে 3টে 5, গুণ করলে 5 5 25, 5 25 125। এদিকে রয়েছে 3 টু দি পাওয়ার 5 সমান 3 কটা? 5টা, 1 2 3টে 4টে 5টা, গুণ করলে দাঁড়ায় 3 3 9, 3 3 9 81, 81-র সঙ্গে যদি 3 গুণ করা হয় 3 1 3, 3 8 24, 243। কীভাবে গুণ করছি? 3 3 9, 3 3 9, 9 9 81, 81-র সঙ্গে 3 গুণ করলে 3 1 3, 3 8 24, 243। তাহলে আমরা দেখতে পাচ্ছি 5 টু দি পাওয়ার 3 এবং 3 টু দি পাওয়ার 5 দুটোর মধ্যে 5 টু দি পাওয়ার 3 সমান 125, 3 টু দি পাওয়ার 5 সমান 243। তাহলে অবশ্যই 3 টু দি পাওয়ার 5 বড়, তাহলে আমরা লেস দেন চিহ্নটা বসিয়ে দিতে পারি। দুইয়ের যে সমস্যাটা রয়েছে 6 টু দি পাওয়ার স্কোয়ার 2 টু দি পাওয়ার 6। তাহলে দেখো এখানে 6 টু দি পাওয়ার স্কোয়ার সমান 6 ইন্টু 6, তাহলে 36। 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 2 কটা? 6টা, তাহলে 6টা 2 বসিয়ে নিলাম। গুণ করলে আসছে দেখো 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64, 64। তাহলে 6 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 36, 2 টু দি পাওয়ার 6 ইকুয়াল টু 64। তাহলে কোন দিকটা বড়? অবশ্যই 2 টু দি পাওয়ার 6 বড়, তাহলে আমরা বসিয়ে দেবো লেস দেন চিহ্নটা। 3-এরটা দেখো, 3-এরটা রয়েছে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 এবং 4 টু দি পাওয়ার স্কোয়ার। একই রকমভাবে খেয়াল করো 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কটা 2? 4টে, 4টে 2 বসালাম। তাহলে 4টে 2 গুণ করলে 2 2 4, 2 8, 2 16 এটা। এবং এদিকে খেয়াল করো 2 টু দি পাওয়ার স্কোয়ার সমান 4 নিতক 4 সমান 4 4, দেখতে পাচ্ছি কি 16। তাহলে দেখতে পাচ্ছি 2 টু দি পাওয়ার 4 সমান 16 আর 4 টু দি পাওয়ার স্কোয়ার সমান 16। তাহলে এটা ইকুয়াল অর্থাৎ সমান পাচ্ছি। 4-এরটা যেটা রয়েছে খেয়াল করো 7 টু দি পাওয়ার স্কোয়ার, বক্স দেওয়া রয়েছে 2 টু দি পাওয়ার 7। তাহলে 7 টু দি পাওয়ার স্কোয়ার সমান আমরা 7 ইন্টু 7 ইকুয়াল টু 49, 7 7 49। 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 2 পাচ্ছি 7টা, গুণের আকারে বসিয়ে নিলাম 1 2 3 4 5 6 7টা। গুণ যদি করা হয় খেয়াল করো 2 2 4, 2 8, 2 16, 2 32, 2 64, 2
4 2 8 6 2 12 128 2 2 4 2 8 2 16 2 32 2 64 4 2 8 6 2 12 128। তাহলে আমরা দেখতে পাচ্ছি 7 টু দি পাওয়ার স্কোয়ার ইকুয়াল টু 49, 2 টু দি পাওয়ার 7 ইকুয়াল টু 128। তাহলে 49 28 দেখতে পাচ্ছি কোনটা বড়, অবশ্যই তাহলে অবশ্যই 2 টু দি পাওয়ার 7 বড়। 5 যেটা রয়েছে খেয়াল করো, 5 রয়েছে 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 3। তাহলে 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 3 কটা, 4টে। তাহলে যদি গুণ করি 3 3 9, 3 9 27, 3 27 81, 81। 4 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 4 কটা, 3টে, 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে 4 4 16, 4 16 64, 64। তাহলে দেখতে পাচ্ছি অবশ্যই কোন দিকটা বড়, 3 টু দি পাওয়ার 4 সমান 81, 4 টু দি পাওয়ার 3 সমান 64। তাহলে অবশ্যই 3 টু দি পাওয়ার 4 হচ্ছে বড়। বুঝেছ? 6 যে সমস্যাটা রয়েছে খেয়াল করো, 3 টু দি পাওয়ার 5, এখানে রয়েছে 5 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 3 কটা, 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, 1 2 3 4 5টা। তাহলে 5টা 3 পেয়েছি। খেয়াল করো 3 টু দি পাওয়ার 5 সমান 1 2 3 4 5, 3 3 9, 3 3 3 9, 3 3 9। তাহলে দুটো 9 গুণ করলে 9 9 81, 81 সঙ্গে 3 গুণ করলে 3 1 3, 3 8 24, 243। বুঝেছো গুণ করাটা? আরেকবার দেখে নাও, 3 3, দুটো 3 3 3 9, আবার দুটো 3 3 3 9, দুটো 9 গুণ করলে 9 9 81, 81 সঙ্গে 3 গুণ করো, 81 1 আর 3, 3 1 3, 3 8 24, 243। নিশ্চয়ই বুঝিয়ে গিয়েছো। 5 টু দি পাওয়ার 3 সমান 5 কটা, 3টে। তাহলে 3টে 5 আমরা গুণ করলে 5 5 25, 5 25 125। অবশ্যই বুঝতে পারছি যে 3 টু দি পাওয়ার 5 হচ্ছে বড়। তাহলে গ্রেটার দেন